আপনার কাছে কি কোনো নথি নেই বা ২০০২ সালের তালিকায় নাম নেই? তাহলে আপনাকে কোনো কাগজ হিয়ারিংয়ে লাগবে না। বিরাট ঘোষণা নির্বাচন কমিশনের। নমস্কার বন্ধুরা, আপনারা কি ভোটার তালিকা নিয়ে চিন্তিত? আপনার কাছে কি কমিশনের দেওয়া সেই ১৩টি নথির একটিও নেই? এমনকি ২০০২ সালের পুরনো ভোটার লিস্টেও কি আপনার নাম নেই? তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন কমিশন থেকে এক বিরাট বড় ঘোষণা করা হয়েছে। এবার থেকে হিয়ারিংয়ে বিশেষ কিছু ক্ষেত্রে প্রথাগত নথির প্রয়োজন হবে না। ৯৪ লক্ষেরও বেশি ভোটারকে নিয়ে কমিশন এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। আজ আমরা বিস্তারিত জানব কারা এই ছাড় পাবেন এবং আপনার কাছে কোনো কাগজ না থাকলেও কিভাবে আপনি আপনার নাম ভোটার তালিকায় পাকা করবেন। বিস্তারিত জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন, যে রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলছে, এর মূল লক্ষ্য হল ভোটার তালিকায় স্বচ্ছতা আনা। কমিশনের অভ্যন্তরীণ তথ্যে ধরা পড়েছে প্রায় ৯৪,৫০০,০০০ জন ভোটারের তথ্যে অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে। এদের প্রত্যেককে নোটিশ পাঠিয়ে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। সাধারণ মানুষের মনে বড় আতঙ্ক ছিল যে ডিজিটাল রেকর্ড না থাকলে বুঝি নাম কাটা যাবে। এই দুশ্চিন্তা দূর করতেই কমিশন দুটি বিশেষ প্রস্তাব নিয়েছে। তো দেখুন, মহিলাদের জন্য বিশেষ সুবিধা। তো দেখুন, মহিলাদের জন্য কি সেই বিশেষ সুবিধা। তো দেখুন, রাজ্যের অনেক মহিলা নাগরিক রয়েছেন যাদের কাছে নিজস্ব কোনো আইনি নথি, যেমন ধরুন বার্থ সার্টিফিকেট বা পুরনো জমির কাগজ নেই। এমনকি ২০০২ সালের তালিকাও তাদের নাম পাওয়া যাচ্ছে না। এই সমস্যার সমাধানে কমিশন জানিয়েছে, যেসব মহিলাদের স্বামীরা সরকারি, রাজ্য বা কেন্দ্রীয় কর্মচারী ছিলেন এবং স্বামীর মৃত্যুর পর যারা ফ্যামিলি পেনশন পাচ্ছেন, তাদের আর চিন্তা নেই। নির্বাচন কমিশন জানিয়েছে, পেনশনের নথিপত্র একটি অত্যন্ত নির্ভরযোগ্য সরকারি দলিল। যদি কোনো মহিলার কাছে অন্য কোনো কাগজ না থাকে, তবে তিনি কেবল তার পেনশন অর্ডার বা পেনশনের কাগজ দেখিয়েই হিয়ারিংয়ে নিজের নাম চূড়ান্ত তালিকায় তুলতে পারবেন। এবার দেখুন, যে সন্তানদের সার্টিফিকেট ব্যবহার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এসসি বা এসটি সার্টিফিকেট। অনেক পরিবারে দেখা গেছে বাবা মায়ের কাছে কাস্ট সার্টিফিকেট নেই, কিন্তু তাদের সন্তানেদের কাছে রয়েছে। কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে, সন্তানদের কাছে যদি বৈধ কাস্ট সার্টিফিকেট থাকে, তবে তার ভিত্তিতে বাবা মাও তাদের পরিচয় বা বংশ পরম্পরা প্রমাণ করতে পারবেন। এটিও হিয়ারিংয়ে বৈধ নথি হিসাবে গ্রহণ করা হবে। এবার দেখুন, যে সবচেয়ে বড় সতর্কতা কি, অনুপস্থিতি মানেই বাতিল। তো দেখুন, যে লজিক্যাল ডিসক্রিপেন্সি মানেই নাম বাতিল নয়, এটি কেবল তথ্যের অমিল। কিন্তু কমিশন একটি বিষয়ে কড়া হুঁশিয়ারি নিয়েছে, যদি আপনাকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয় এবং আপনি যদি নির্দিষ্ট দিনে উপস্থিত না হন, তবে আপনার নাম 100% বাতিল হয়ে যাবে। আপনার কাছে কাগজ থাকুক বা না থাকুক, হিয়ারিংয়ে অবশ্যই উপস্থিত হন এবং আপনার সমস্যার কথা জানান। মানবিক ও বাস্তবিক পরিস্থিতির কথা মানেই রেখে এবার কমিশন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তো সবশেষে এটাই বলবো, যারা প্রকৃত ভোটার তাদের ভয় পাওয়ার কিছু নেই। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেই এই কড়াকড়ি, কিন্তু সাধারণ মানুষের সুবিধার কথা কমিশন মাথায় রাখছে। পেনশনের কাগজ বা সন্তানদের কাস্ট সার্টিফিকেট এখন আপনার বড় ভরসা হতে পারে। তথ্যটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।